কার রেসিং তো সবাই দেখতে ভালোবাসে, এবং সেটা নিয়ে যদি একটা সিনেমা তৈরি করা হয় তাহলে তো অবশ্যই মানুষ দেখতে ভালোবাসবে সেটাকে, এবং সেটাকে অবশ্যই ভালোবাসাও দেবে। তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন, তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো F1 দ্য মুভি নিয়ে। এই সিনেমাটা জাস্ট কিছুক্ষণ আগে আমি হল থেকে দেখে আসলাম। তাই এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। তাই এই সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে জোসেফ কসেস্কি, যে এর আগে টপ গান ম্যাভরিকের মতন সিনেমা পরিচালনা করেছে, এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছে ব্র্যাড পিট। তা এই সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলি, এইখানটা গল্পটা দেখানো হচ্ছে ব্র্যাড পিট। সে একটা টাইমে কার রেসিং এর চ্যাম্পিয়ন ছিল, কিন্তু তার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে সে এই রেসিং জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু তাকে আবার এই রেসিং জগতেই ফিরে আসতে হয়, তার একটাই কারণ, তার বন্ধু সে একটা কোম্পানি চালায় কার রেসিং এর। তার কোম্পানিও ব্যাংকক্রাফট হতে বসেছে, কারণ পরবর্তীকালে যদি এই কোম্পানি কোনো কার রেসিং জেতেনি, যদি এই কার রেসিং যদি না জেতে, তাহলে যারা ইনভেস্টাররা আছে তারা এই কোম্পানির উপর আর টাকা লাগাবে না, এবং এই কোম্পানিটা পুরোপুরিভাবে শাটডাউন করে দিতে হবে। যার জন্য তাকে আবার এই কার রেসিং এর জগতে ফিরে আসতে হচ্ছে। এইবার তাকে কি সে কি পারবে কার রেসিং জিততে, এবং এই কোম্পানিটাকে বাঁচাতে পারবে কি পারবে না, এই বিষয়টা জানতে হলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখে নিতে হবে। তা দেখুন, এই সিনেমাটার প্রথম যেটা পজিটিভ দিক বলবো, এই সিনেমাটার টেকনিক্যালি দিকটা, মানে যেইভাবে টেকনিক্যালি দিকগুলো দেখানো হয়েছে না, সুপার। মানে আপনি জাস্ট মানে ট্রান্সপোর্ট হয়ে যাবেন ওই জগতের মধ্যে, যেইভাবে এখানটা ক্যামেরার কাজ করা হয়েছে। এবং এই যে F1 ফর্মুলা 1 যে কার রেসিং গুলো হয়, এখানটা কারগুলো যতগুলো মানে যতটা হালকা হবে তত চালাতে সুবিধা হবে, কারণ এই মানে গাড়ি এবং হাওয়া এই দুটোর মধ্যে সামঞ্জস্যতাপূর্ণটা বজায় রাখতে হবে। কিন্তু গাড়ির মধ্যে তো আপনি আর অত বড় বড় ক্যামেরার ইকুইপমেন্ট দিতে পারবেন না। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাড়ির ভিতর থেকে যে সিনগুলো শট নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি ব্র্যাড পিট বা অন্যান্য যারা কার রেসার চালাচ্ছে তাদের দিকটা, বা এই যে রেসিং ট্র্যাকটাকে দেখানো হচ্ছে যেইভাবে গাড়ির পয়েন্ট অফ ভিউ থেকে, সেই জিনিসগুলো মানে মাইক্রো ক্যামেরা ছাড়া ওগুলো সম্ভব হবে না। টেকনিক্যালি দিক থেকে এই সিনেমাটা সুপার, এবং যেইভাবে এখানটা মানে দেখানো হয়েছে কার রেসিং গুলো, আপনি ওই জগতে ট্রান্সপোর্ট হয়ে যাবেন, মনে হবে যে আপনি গাড়ি চালাচ্ছেন। এইভাবে এত সুন্দর করে ভিজুয়ালি প্যালেটেবল সুন্দর করা হয়েছে সিনেমাটাকে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এখানটায় হ্যান্স জিমারের বিজিএম এর কথা বলি, ব্যাপক। মানে যেইভাবে সিনগুলোকে এলিভেট করছে, কার রেসিং এ এক একটা মুহূর্ত আসছে, বা ড্রামার কি ছোট ছোট মুহূর্ত রাখা হয়েছে, খুব বেশি ড্রামা নেই এই সিনেমাতে, বাট যেইটুকুনি আসছে সেই জিনিসগুলোকে এত সুন্দর করে সিনগুলোকে এলিভেট করে দিচ্ছে, সেগুলো খুব ভালো লাগছে। হ্যান্স জিমারের বিজিএম বরাবর ভালো হয়, এখানটাও তার কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে যখন যখন আসছে সেগুলো দেখতে অনবদ্য লাগছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এখানটায় মিউজিকে যেগুলো সাউন্ড ট্র্যাক বাজানো হয়েছে থ্রু আউট সিনেমা জুড়ে, সেই সাউন্ড ট্র্যাকগুলো কিন্তু আলাদা করে একটা মজা দিতে পারছে, একটা নস্টালজিয়া ফিল দিতে পারবে। উই উইল রক ইউ, এই গানটাও কিন্তু একটা টাইমে ব্যাকগ্রাউন্ডে বাজে, সেগুলো শুনতে খুব ভালো লাগে। এবং হ্যাঁ বললাম, হ্যান্স মানে বিজিএম এর কাজ খুব ভালো লাগছে, যেগুলো শুনতে খুব ভালো লাগছে এবং ভিজুয়ালি দেখতেও খুব ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা, এখানে যদি পারফরমেন্সের দিকে আসি, এটা কিন্তু ব্র্যাড পিটের পারফরমেন্স কিন্তু খুব ভালো। মানে দেখুন, আমি ব্র্যাড পিটের ফ্যান নই, আমি মূলত আমি দুজনের ফ্যান হলিউডের, একটা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও, অন্যদিকে হচ্ছে আমাদের ক্রিশ্চিয়ান বেল। এদের দুজনের সব থেকে বড় ফ্যান। কিন্তু ব্র্যাড পিটের সিনেমা আমি হলে গিয়ে দেখতে পেরেছি, এটাই আমার কাছে কোথাও না কোথাও সার্থকতা হয়েছে। মানে তাকে এই বিগ স্ক্রিনের মধ্যে দেখছি যখন, এবং তার যে পারফরমেন্স অনবদ্য, তার পারফরমেন্স সত্যিই খুব সুন্দর হয়েছে এখানটায়, তাকেও কিন্তু খুব ভালো লেগেছে। এবং সাপোর্টিং কাস্টে যারা যারা অভিনয় করেছে তাদেরকে সেইভাবে স্পেস না দিলেও কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব সুন্দর, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। আর এই সিনেমার যে ভিজুয়াল প্যালেটগুলোর কথা বললাম, ক্যামেরার কাজ, সেটা কিন্তু খুব দুর্দান্ত। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবং আরেকটা জিনিস বলতে চাই, যারা ফর্মুলা 1 জানে না তাদেরকেও কিন্তু কোথাও না কোথাও এই সিনেমাটা একটু হলেও জ্ঞান কিন্তু দিতে পারে, কারণ এই সিনেমাটা কিন্তু মানে কার রেসিং ওই জিনিসটাকে খুব ডেপথ থেকে দেখানো হয়েছে, সেই জিনিসটা খুব খুব ডিটেলিং এর সাথে দেখানো হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। আমি যেহেতু স্বল্প বিস্তর আগে দেখতাম এই ফর্মুলা 1 কার রেসিং গুলো, সেগুলো আমার খুব ভালো লেগেছে। কিন্তু এই সিনেমার নেগেটিভ দিক প্রচুর আছে। এই সিনেমার প্রথম যেটা নেগেটিভ দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সিনেমাতে ড্রামাগুলো একদম মানে ওয়ার্ক করে না, ল্যাক অফ ড্রামা। মানে এই সিনেমাতে অ্যাকচুয়ালি জোসেফ কসেস্কি কি করতে গেছে, যে কার রেসিং এর দিকে পুরো ফোকাসটা দিয়ে দিয়েছে, ড্রামার দিকে বা গল্পের দিকে কিন্তু সেইভাবে ফোকাসটা মানে দেখায়নি। এটা হচ্ছে আন্ডারডগ একটা স্টোরি, যেটা অ্যাকচুয়ালি এই যে স্পোর্টস ড্রামার যে সিনেমাগুলো দেখি আমরা সচরাচর,
যেই টেমপ্লেটে আমরা দেখি সেই টেমপ্লেট মেনেই কিন্তু এই সিনেমাটা তৈরি করা আছে, পুরোপুরি টেমপ্লেট বেসড একটা সিনেমা কিন্তু হয়েছে, কিন্তু এখানটায় ড্রামাগুলো কিন্তু সেইভাবে ওয়ার্ক করেন না, সেই জিনিসটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। এবং তার সাথে সাথে যে এখানটা কনফ্লিক্টটা দেখানো হয়েছে, যে ওর সাথে আরেকটা যে রেসার আছে, মানে একই টিমের হয়ে ওরা দুইজন খেলে, তাই ওই যে ছেলেটিকে দেখানো হয়েছে, ওই ছেলেটির সাথে যে এর একটা টার্সেল, সেটাও কখন শুরু হলো এবং কোথায় যে শেষ হলো, এবং আবার তাদের একটা বন্ধুত্বের সম্পর্কও দেখানো হয়েছে, সেটাও কখন শুরু হলো কখন শেষ হলো সেটা কিন্তু ধরা যায় না। মানে এখানটা ক্যারেক্টারগুলোর সাথে না একে অপরের বন্ডিংগুলো বোঝা যায় না, এবং এখানটায় ড্রামার অনেক পয়েন্ট রেখেছিল কিন্তু সেগুলো ঠিকঠাক করে ইউটিলাইজ করেনি মেকার্সরা, এতটাই তাদের রেসিংয়ের দিকে মন চলে গেছে। এবং হলিউডের সিনেমাতে রিসেন্ট টাইমে এটা আমি দেখছি বেশ কিছু বছর ধরে, বিগত 4-5 বছর ধরে, যে হলিউড কি করছে, যে আমি স্পেকটাকেলের উপর ধ্যান দেবো, যাতে মানুষ স্পেকটাকেল দেখে ওয়াও ওয়াও করে, কিন্তু আমি গল্পের দিকে অতটা জোর দেবো না। যেটা আগে হলিউডের সিনেমাতে স্পেকটাকেলের থেকে গল্পের দিকে বেশি জোরটা দিত, সেখানটা কিন্তু এখানটায় হয় না, সেখানটায় পুরোপুরি স্পেকটাকেল ড্রিভেন হয়ে গেছে, গল্পের দিকে সেভাবে জোর কিন্তু দেয়নি, এটা আমার সব থেকে খারাপ লেগেছে। এবং এখানটা কিছু কিছু জায়গায় মানে স্ক্রিন প্লে লেভেলে একটুখানি লু ব্রেক হচ্ছিল, আমার অ্যাটেনশন অন্যদিকে চলে যাচ্ছে, কারণ কিছু কিছু সিনকে একটু ড্র্যাগ করা হয়েছে বলে মনে হচ্ছে, অযথা কিছু কিছু সিনকে ড্র্যাগ করা কিন্তু হয়েছে, এটা আমার পার্সোনালি মতামত। বাট ওভারঅলে বলবো যে আমার সিনেমাটা ঠিকঠাক লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি আমার সিনেমাটা, বা খুব যে খারাপ লেগেছে সেটা না। যারা ভিজুয়ালি মানে দেখতে চান যে আমি ভাই একটা 2-2.5 ঘন্টা সিনেমা দেখতে যাচ্ছি, ভিজুয়ালি খুব দুর্দান্ত হবে, আমাকে এন্টারটেইন করতে পারে কিনা সেটা আমি দেখতে, তাহলে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। কিন্তু আমি যেহেতু এখানটা ড্রামা এবং ইমোশন যেহেতু ওয়ার্ক করেনি, শুধু মানে গেমের দিকে ফোকাস রাখা হয়েছে, স্পেকটাকেলের দিকে ফোকাস রাখা হয়েছে, তার জন্য আমার সিনেমাটা ওকে ওকে লেগেছে, মানে ঠিকঠাক একটা সিনেমা লেগেছে। আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন যে আপনাদের এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে কিরকম কি লেগেছে। আর যারা দেখেননি তাদেরকে বলবো যে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখে আসুন। আর এখনকারের মতো টাটা বাই বাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে কিন্তু মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতো টাটা বাই।